স্টুডেন্টস, এখন যে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কি ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র আবিষ্কার করেন কে? বিজ্ঞানী হান্স ক্রেবস। তিনি 1937 খ্রিস্টাব্দে ক্রেবস চক্র নিয়ে পর্যালোচনা করেন। তারপরে 1953 খ্রিস্টাব্দে এই ক্রেবস চক্র আবিষ্কার করার জন্য তিনি নোবেল পুরস্কার পান। এই ক্রেবস চক্র তার নাম অনুসারে তার নামকরণ করা হয়েছে। ক্রেবস চক্রের অপর নাম আমরা পড়বো। ক্রেবস চক্রের অপর নাম হলো কি সাইট্রিক অ্যাসিড চক্র। এইবারই এই ক্রেবস চক্রের অপর নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল বা সাইট্রিক অ্যাসিড চক্র কেন বলা হচ্ছে না? ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগ হলো সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট। সেই জন্য ক্রেবস চক্রকে কি বলা হয়? সাইট্রিক অ্যাসিড চক্র। আবার যদি আমরা ক্রেবস চক্রের আরেকটা নাম কি টিসিএ সাইকেল কেন বলা হচ্ছে না? সাইট্রিক অ্যাসিডের প্রথম উৎপাদিত যৌগ, তার ক্ষেত্রে যদি আমরা গঠনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো তার ক্ষেত্রে তিনটি কার্বক্সিলিক গ্রুপ লক্ষ্য করা যায়। CH2 COOH, আবার COH COOH এবং লাস্টে হলো CH2 COOH। তাহলে তিনটি কার্বক্সিলিক গ্রুপ কার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে? সাইট্রিক অ্যাসিডের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাই ক্রেবস চক্রের অপর নাম কি বললাম? সাইট্রিক অ্যাসিড চক্র বা টিসিএ সাইকেল। এই ক্রেবস চক্র কোথায় ঘটে? ক্রেবস চক্রের স্থান কোথায়? ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ায় লক্ষ্য করে। মাইটোকন্ড্রিয়ার যদি আমরা গঠনটা দেখি তাহলে আমরা দেখতে পাবো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দুটো পর্দা নিয়ে গঠিত হয়। ভিতরের পর্দা হলো অন্তঃপর্দা। এই অন্তঃপর্দায় ভিতরের দিকে আবার কোলয়েডীয় তরল নির্মিত বস্তু লক্ষ্য করা যায়। সেই যে কোলয়েডীয় তরল নির্মিত বস্তু তাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ক্রেবস চক্রের সমস্ত উৎসেচক উপস্থিত থাকে। শুধুমাত্র একটি মাত্র উৎসেচক মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে উপস্থিত থাকে না, সেটি হলো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ এই উৎসেচকটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে থাকে না। এটি কোথায় লক্ষ্য করা যায়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় লক্ষ্য করা যায়। ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়? না মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এবার ক্রেবস চক্রে কি কি পদার্থ লাগে, মানে বিক্রিয়ক পদার্থগুলো কি কি? ক্রেবস চক্রের বিক্রিয়ক পদার্থগুলি হলো কি অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে লাগে। আর কি লাগে না 3 অণু NAD+ লাগে। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড যাকে বলা হয়, সেই 3 অণু নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড লাগে। FAD লাগে, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড লাগে। এবং আর কি লাগে না GDP গুয়ানোসিন ডাইফসফেট আর গুয়ানোসিন ডাইফসফেট এবং GDP এবং PI লাগে। শ্বসনজাত যে ফসফেট তাকে বলা হয় PI লাগে। এগুলি কি না ক্রেবস চক্রের বিক্রিয়ক পদার্থ হিসেবে কাজ করে। এইবারে আমরা ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি পড়ব। ক্রেবস চক্র মূলত 10টি বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই 10টি বিক্রিয়া আমরা পড়ব। ক্রেবস চক্রের 10টি বিক্রিয়ার মধ্যে প্রথম যে বিক্রিয়াটা দেখব যে অ্যাসিটাইল কোয়ে। এই যে যৌগটা অ্যাসিটাইল কোয়ে, এটি কত কার্বন যুক্ত? এটি হলো 2 কার্বন যুক্ত। সেখান থেকে দেখব আমরা 6 কার্বন যুক্ত একটি অ্যাসিড বা জৈব যৌগ উৎপন্ন হয়, তার নাম হলো কি সাইট্রেট। তাহলে এই যে 6 কার্বন যুক্ত যৌগ উৎপন্ন হচ্ছে, এর সঙ্গে কে লাগছে না অক্সালো অ্যাসিটেট। এটি হলো 4 কার্বন যুক্ত যৌগ, যেটি অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হচ্ছে, দিয়ে কি করছে সাইট্রেট উৎপন্ন করছে। এইখানে কি হয় না জলের সংযোজন ঘটে এবং কি হয় না কোএনজাইম এ বের হয়ে যায়। তাহলে কোএনজাইম এ বের হয়ে যায় এবং জলের সংযোজন ঘটে, এবং তার জন্য এখানে কি হয় 6 কার্বন যুক্ত একটি জৈব যৌগ উৎপন্ন হয়, সাইট্রেট উৎপন্ন হয়। এই যে প্রথম যে বিক্রিয়াটি লিখলাম, এখানে যে উৎসেচক লাগে তার নাম হলো কি সাইট্রেট সিনথেজ। এরপরে দেখব সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট থেকে যে যৌগ উৎপন্ন হয় তার নাম কি সিস অ্যাকোনাইটেজ। আগের প্রক্রিয়াটাই বলেছিলাম কি উৎপন্ন হচ্ছিল না জল লাগছিল, অর্থাৎ জলের সংযোজন ঘটছিল। এই প্রক্রিয়াটি কি হয় জলের বিয়োজন ঘটে, এবং এই প্রক্রিয়ায় যে উৎসেচকটি লাগে সেটি হলো কি অ্যাকোনাইটেজ। এই অ্যাকোনাইটেজকে সক্রিয় করার জন্য একটি কোফ্যাক্টর লাগে, সেটি হলো কি Fe2+। এরপরে অ্যাকোনাইটেজ যৌগ থেকে
যে যৌগটি উৎপন্ন হয় সেটি হলো কি না আইসোসাইট্রেট। এখানে কি হয়, এখানে আবার জলের সংযোজন ঘটে। এই প্রক্রিয়ায় সেই একই উৎসেচক লাগে, অ্যাকোনাইটের উৎসেচক লাগে। তার পরবর্তী স্টেপে কি হচ্ছে, আইসোসাইট্রেট থেকে অক্সালোসাকসিনেট জাতীয় এক প্রকার যৌগ তৈরি হয়। এই যে অক্সালোসাকসিনেট জাতীয় যৌগ তৈরি হচ্ছে, এখানে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ NAD+ লেগে গিয়ে NADH+H+ যৌগ উৎপন্ন হয়। যেখানে NADর প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেখানে এনজাইমের নাম ডিহাইড্রোজেনেজ হয়। আর এনজাইমের নাম সবসময় সাবস্ট্রেটের নামকরণ অনুসারে হয়। তাহলে এই প্রক্রিয়াটি সাবস্ট্রেট হলো কি আইসোসাইট্রেট, তাহলে এনজাইমের নাম কি হবে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। এর পরবর্তী স্টেপে অক্সালোসাকসিনেট থেকে কি তৈরি হয় না আলফা কিটোগ্লুটারেট তৈরি হয়। এই আলফা কিটোগ্লুটারেট কিন্তু 5 কার্বনযুক্ত যৌগ। আগেরগুলো সবগুলো ছিল 6 কার্বনযুক্ত যৌগ। অক্সালোসাকসিনেট 6 কার্বনযুক্ত যৌগ, সাইট্রেটও 6 কার্বনযুক্ত যৌগ এবং সিসাকোনাইট্রেটও 6 কার্বনযুক্ত যৌগ। কিন্তু এইখানে তাহলে আমরা বুঝতে পারছি একটি কার্বনের অপচয় ঘটে, এখানে কার্বন ডাই অক্সাইডের নির্গমন ঘটে। কোনো প্রক্রিয়া থেকে, কোনো যৌগ থেকে যদি কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়ে যায় সেই প্রক্রিয়াটিকে বলা হয় ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। এটি হলো কি ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। এখানে যে এনজাইমটা লাগে তার নাম হলো আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ। এর পরবর্তী স্টেপে আমরা দেখব আলফা কিটোগ্লুটারেট থেকে কি তৈরি হয়। আলফা কিটোগ্লুটারেট থেকে তৈরি হয় সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে তৈরি হয়, এটা একটি জারণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে এবং এখানে CO2 নির্গত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে CO2 নির্গত হয়, এটা একটি ডিকার্বক্সিলেশন এবং NAD থেকে NAD+ থেকে কি উৎপন্ন হয় NADH+H+ উৎপন্ন হয়। যেহেতু এখানে NAD কাজে লাগছে তাহলে এনজাইমের নাম কি হবে ডিহাইড্রোজেনেজ। এনজাইমের নাম সাবস্ট্রেটের নামকরণ অনুসারে হয়, তাহলে কি হবে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। ডিহাইড্রোজেনেজ। এর পরবর্তী স্টেপ সাকসিনাইল কোয়ে থেকে কি উৎপন্ন হবে না সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড। এইখানে কি হয় না GDP লাগে, গুয়ানোসিন ডাইফসফেট প্লাস ফসফেট লাগে, দিয়ে কি হয় GTP তৈরি হয়, বা ADP প্লাস PI লেগে গিয়ে ATP তৈরি হয়। এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি কি হচ্ছে শ্বসনজাত ফসফেট বা শক্তিকে কাজে লাগিয়ে যেহেতু ATP বা GTP উৎপন্ন হচ্ছে, সেই জন্য এটি একটি সাবস্ট্রেট লেভেল অফ ফসফোরিলেশন। সাবস্ট্রেট লেভেল অফ ফসফোরিলেশন কাকে বলে না ফসফোরিলেশন মানে জানি যখন ADP থেকে যখন ATP তৈরি হয় তখন তাকে আমরা বলি ফসফোরাইলেশন। এবার সরাসরি যদি সাবস্ট্রেট যদি শ্বসনজাত বস্তুকে অংশগ্রহণ করে এটিপি উৎপন্ন করে তাকে বলে সাবস্ট্রেট লেভেল অফ ফসফোরাইলেশন। ক্রেবস চক্রের ক্ষেত্রে সাকসিনাইল থেকে যখন সাকসিনাইল উৎপন্ন হচ্ছে এটা একটি সাবস্ট্রেট লেভেল অফ ফসফোরাইলেশন প্রক্রিয়া। এইখানে যে এনজাইমটা লাগে তার নাম কি, তার নাম হলো সাকসিনাইল থায়োকাইনেজ। যেহেতু এটিপির ক্রিয়া ঘটছে সেই জন্য এর নাম হয়েছে কি সাকসিনাইল থায়োকাইনেজ। এর পরবর্তী স্টেপে সাকসিনেট থেকে কি হয় না ফিউমারেট উৎপন্ন হয়। এইখানে কি হয় FAD থেকে FADH2 উৎপন্ন হয়। বলেছিলাম ক্রেবস চক্রের ক্ষেত্রে একটি মাত্র এনজাইম মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় লক্ষ্য করা যায়, সেটি কি না সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, যেটি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। সাকসিনেট ডিহাইড্রোজেনেজ। ফিউমারেট থেকে পরবর্তী ধাপে কি তৈরি হবে না ম্যালেট তৈরি হবে। ফিউমারেট থেকে যখন ম্যালেট তৈরি হবে সেখানে যে এনজাইমটা লাগে তার নাম হলো ফিউমারেজ। এবং ম্যালেট থেকে অক্সালো অ্যাসিড তৈরি হবে, সেখানে কি হয় সেখানে আবার জারণ ঘটে NAD+ থেকে কি তৈরি হবে NADH+H+ তৈরি হবে। অর্থাৎ এই যে এনজাইমটার নাম হবে ম্যালেট ডিহাইড্রোজেনেজ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে ক্রেবস চক্র সম্পন্ন হয়। এই 10টি প্রক্রিয়ার মাধ্যমে ক্রেবস চক্র সম্পন্ন হয়। ক্রেবস চক্রের ক্ষেত্রে দেখো 3 অণু এনএডি থেকে এনএডিএইচ প্লাস উৎপন্ন হচ্ছে এক জায়গায়, আর এক জায়গায় দেখতে পাচ্ছ তোমরা এই যে আলফা অক্সালো সাকসিনেট থেকে যখন আইসোলেট থেকে যখন অক্সালো সাকসিনেট হয়েছে 2 জায়গায়, আবার আলফা কিটো গ্লুটারেট থেকে যখন সাকসিনাইল কোয়ে উৎপন্ন হচ্ছে 3 জায়গায় এনএডিএইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন হচ্ছে। ও একটি সাবস্ট্রেট লেভেল অফ ফসফোরিলেশন ঘটছে, যেটা হলো সাকসিনাইল কো থেকে সাকসিনেট। ও একবার কি হচ্ছে না এফএডি থেকে এফএডিএইচ2 অণু উৎপন্ন হচ্ছে। তাহলে ওভারঅল আমরা যদি দেখি ক্রেবস চক্রের প্রক্রিয়াটা, তাহলে আমরা দেখব ক্রেবস চক্রের ক্ষেত্রে এক অণু অ্যাসিটাইল কোয়ে এবং 3 অণু এনএডি প্লাস এফএডি প্লাস এবং জিডিপি প্লাস পিআই এখান থেকে বিভিন্ন উৎসেচকের সাহায্যে কি উৎপন্ন হচ্ছে 3 অণু এনএডিএইচ প্লাস এইচ প্লাস প্লাস এফএডিএইচ2 উৎপন্ন হচ্ছে, আর কি উৎপন্ন হচ্ছে জিটিপি উৎপন্ন হচ্ছে। এটি হলো ওভারঅল প্রক্রিয়া। এই ক্রেবস চক্রের ক্ষেত্রে আমরা যদি তাৎপর্য দেখি, ক্রেবস চক্রে যে সকল পদার্থ উৎপন্ন হয়েছিল তার মধ্যে একটি পদার্থ ছিল কি সাকসিনাইল কোয়ে। এই সাকসিনাইল কোয়ে এইখান থেকে সালোকসংশ্লেষের যে প্রধান রঞ্জক ক্লোরোফিল এবং হিম মানুষের ক্ষেত্রে যে হিমোগ্লোবিনের মধ্যে যে হিম প্রোটিন লক্ষ্য করে, সাকসিনাইল কোয়ে থেকে ক্লোরোফিল, হিম এবং সাইটোক্রোম এগুলি যৌগগুলি তৈরি হয়। এবং আমরা দেখছিলাম অক্সালো অ্যাসিটেট উৎপন্ন হয়েছিল অন্তর্বর্তী যৌগ, সেখান থেকে কি তৈরি হয় না অ্যাসপার্টেট। আলফা কিটো গ্লুটারেট এই যৌগ থেকে তৈরি হয় কি গ্লুটামিক অ্যাসিড। এগুলি হলো ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ থেকে বিভিন্ন প্রকার যৌগের সংশ্লেষ ঘটে। এইবারে আমরা ক্রেবস চক্রের মাধ্যমে আমরা দেখলাম যে এটিপি উৎপন্ন হচ্ছে। ক্রেবস চক্রে কি হয় না কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটের সাধারণ জারণ পদ্ধতি। ক্রেবস চক্রের মধ্যে আমরা মোটামুটি আধুনিক মতবাদ অনুযায়ী আমরা 20 অণু এটিপি উৎপন্ন হয়। এগুলি হলো ক্রেবস চক্রের তাৎপর্য। ক্রেবস চক্রের যে অন্তর্বর্তী যৌগ থেকে বিভিন্ন রকমের যৌগ আমরা পেতে পারি। ক্রেবস চক্রে 20 অণু এটিপি উৎপন্ন হয়। কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটের জারণ পদ্ধতির হলো ক্রেবস চক্র। এবং আরো বলতে পারি ক্রেবস চক্রকে আমরা অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়। কারণ কি ক্রেবস চক্রের ক্ষেত্রে কি হয় না উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক দুটি সম্পন্ন হয়। অপচিতি বিপাক কি হচ্ছে না কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলির একটা জারণ পদ্ধতি কি হচ্ছে, এগুলির জারণ পদ্ধতি হলো ক্রেবস চক্র। আবার উপচিতি বিপাক বলতে হচ্ছে ক্রেবস চক্রের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জৈব যৌগ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ হিমোগ্লোবিন, হিম তৈরি হচ্ছে, হিমোগ্লোবিনের হিম তৈরি হচ্ছে, বা ক্লোরোফিল তৈরি হচ্ছে সাকসিনাইল কোয়ে থেকে, অক্সালো অ্যাসিটেট থেকে অ্যাসপার্টেট তৈরি হচ্ছে। এগুলো কি হচ্ছে না উপচিতি বিপাকের মধ্যে পড়ে যাচ্ছে। তাই ক্রেবস চক্র কি বলা হয় অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়। এইবারে আমরা দুটো টার্ম পড়ব যেটি রয়েছে কি হচ্ছে না ক্যাটাপ্লেরেসিস ও অ্যানাপ্লেরেসিস। ক্যাটাপ্লেরেসিসটা কি জিনিস আর অ্যানাপ্লেরেসিসটা কি জিনিস? ক্যাটাপ্লেরেসিস হলো ক্রেবস চক্রে যে সকল পদার্থ উৎপন্ন হয়, অন্তর্বর্তী যৌগ যে সকল পদার্থ উৎপন্ন হয় সেগুলো যে পদ্ধতিতে কোষ থেকে বেরিয়ে যায় এবং সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ক্যাটাপ্লেরেসিস। সেগুলি কোষের পক্ষে ক্ষতিকারক হয় সেই সকল অন্তর্বর্তী যৌগগুলো। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমি অক্সালো অ্যাসিটেটের যে ক্রেবস চক্রের মাধ্যমে উৎপন্ন হয়, সেই অক্সালো অ্যাসিটেট কি হয় না কোষ থেকে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় বেরিয়ে গিয়ে কোষ থেকে বেরিয়ে যাওয়ার পরে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন করতে সহায়তা করছে, এটা হলো ক্যাটাপ্লেরেসিস প্রক্রিয়া। আবার কোষের মধ্যে আবার অক্সালো অ্যাসিটেটের পরিমাণ যদি কমেও যায় তখন কি হচ্ছে পাইরুভেট কি করে আবার অক্সালো অ্যাসিটেট উৎপন্ন করতে সহায়তা করছে, এটা হলো অ্যানাপ্লেরেসিস একটি প্রক্রিয়া। এটি ক্রেবস চক্রের সাথে সম্পর্কিত যুক্ত। এইগুলি ছিল ক্রেবস চক্রের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া ও বিভিন্ন উৎসেচকের নাম। এবারে ক্রেবস চক্রের আমরা পড়বো ইনহিবিটর কোনগুলো। ক্রেবস চক্রের আমরা যদি ইনহিবিটর দেখি তাহলে মূলত যে দেখছিলাম প্রথম যে উৎসেচকটা ছিল অ্যাকোনাইটেজ, এই যে উৎসেচকটা ছিল এই অ্যাকোনাইটেজের ফ্লোরো অ্যাসিটেট বা ফ্লোরো আয়োডেট
ফ্লোরো অ্যাসিটেট বা ফ্লোরো আয়োডেট, এই দুটি যৌগ ক্রেবস চক্রের ক্ষেত্রে এই অ্যাকোনাইটেজের ইনহিবিটর হিসেবে কাজ করে। এবং ক্রেবস চক্রে যে সাকসিনের ডিহাইড্রোজেনের যে উৎসেচকটা লক্ষ্য করা যাচ্ছিল, সেই সাকসিনের ডিহাইড্রোজেনেজ উৎসেচকের ইনহিবিটর হলো কি ম্যালোনেট বলে একটি যৌগ। এগুলো ক্রেবস চক্রের ইনহিবিটর হিসেবে কাজ করে। এইগুলি ছিল ক্রেবস চক্র। এর পরবর্তী ভিডিওতে আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পর্কে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।